আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। জি প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা গতকাল 25 নাম্বার উসুলকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুরু করছিলাম। 25 নাম্বার উসুল আমরা বলতেছিলাম যে ইস্তেহসান আর কিয়াসের মধ্যে যদি তারুজ হয়ে যায়, তাহলে সাধারণত ইস্তেহসানকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া প্রাধান্য হবে। দেওয়া হবে। হ্যাঁ, গণাগণিত কয়েকটি মাসালা ছাড়া। মানে কিছু মাসালার মধ্যে ইস্তেহসানকে প্রাধান্য না দিয়া কিয়াসকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। সেই মাসালা আজনাস না থেকে কিতাবের মধ্যে আসতেছে 11টা মাসালা, যেটা আল্লামা ইবনে নুজাইম রহিমাহুমুল্লাহ তাআলা মানারের সরার মধ্যে তিনি কি করছেন? উল্লেখ করছেন। এবং আল্লামা নজমুদ্দিন নাসাফি রহিমাহুল্লাহ বলতেছেন, যেখানে কিয়াসকে প্রাধান্য দেওয়া হবে এরকম 22টা মাসালা আছে। কয়টা? 22টা। 22টি মাসালা। আসলে বাস্তবে এগুলো তালাশ করে দেখা গেছে এই 22টার চেয়েও কি আছে, হুম, বেশি আছে। এবং তালবিহ কিতাবের মধ্যে এই কথার পূর্বে উল্লেখ করা হয়েছে যে কি উল্লেখ, মানে রুজহানের তারজির অর্থটা কি, তারজির অর্থটা কি, মর্মটা কি। রুজহান কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। সহি কথা হলো তারজির মর্ম নিয়ে এখানে যে ইস্তেহসান রাজের উপর, মানে ইস্তেহসানের উপর আমলকে নির্দিষ্ট করবে, এবং কিয়াসের উপর, মারজুর উপর আমল কি দিবে? ছেড়ে দিবে। কিয়াসের উপর আমল কি দিবে? ছেড়ে দিবে। ছেড়ে দেবে। আর আল্লামা ফখরুদ্দিন রহিমাহুমুল্লাহ তাআলা তিনি রাজের বা রুজহানের ব্যাখ্যা করেছেন এই যে এখানে রুজহানের অর্থ হইল ইস্তেহসানের উপর আমল করাটা ভালো। ইস্তেহসানের উপর আমল করা কি ভালো। হ্যাঁ, কেউ যদি কি করে কিয়াসের উপর আমল করে, তারপরে ওটা কি আছে? জায়েজ আছে। কিন্তু ইস্তেহসানের উপর আমল করা এটা কি ভালো। তিনি রুজহানের এই সংজ্ঞা দিয়েছেন, ইস্তেহসানের আমল করা ভালো। এই পর্যন্ত আমাদের কিতাবের যে এবারত ছিল, সেই এবারতের অনুবাদ বা সামান্য ব্যাখ্যা বিশ্লেষণ কি হয়েছে, করা হয়েছে। এখন আমরা কিতাবের বাহিরে, আমার কিতাবের মধ্যে এখানে লম্বা একটা হাসিয়া টানছে। কি টানছে? লম্বা একটা হাসিয়া টানছে কিয়াস এবং ইস্তেহসান নিয়ে। যে কিয়াসের লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, এই নিয়ে একটা বিস্তারিত আলোচনা শুরু করেছে। কিয়াস এবং ইস্তেহসানের মধ্যে পার্থক্য কি, এটাকে আমরা কি করি? জেহেনের মধ্যে ঢুকাই। কিয়াস কি জিনিস, ইস্তেহসান কি জিনিস। যদি কোনো মাসালা এরকম হয় যে এটাকে সামান্য হালকা নজর দিলেই সেটা কি এসে যায়, তার মাকুলাত বা সেটা বুঝা এসে যায়। ইল্লত, হুকুমের ইল্লতটা
যে হুকুমের ইল্লতটা কি, এই দিকে জেহেনটা খুব সহজে কি যায়, চলে যায়। এটাকেই বলা হয় যে মুতলাক কিয়াস বা কিয়াসে জলি। কি বলা হয়? যেটা বুঝতে কোনো কি হয় না, হালকা নজর দিলেই এটা বুঝে আসে, এবং তার এই হুকুমের ইল্লত কি সেটা, সেদিকে জেহেন খুব সহজভাবে কি যায়, চলে যায়। আর যদি কোনো মাসালার ইল্লত জানার জন্য যদি কি গভীর যদি নজরের প্রয়োজন হয়, ঠিক আছে, তাহলে একে বলা হয় কিয়াসে খফি। কি বলা হয়? কিয়াসে খফি। এই কিয়াসে খফিরই অপর নাম ইস্তেহসান। কি বললাম? তাহলে ইস্তেহসানও কিয়াস, একে বলা হয় সূক্ষ্ম কিয়াস। কি বলা হয় এটা ইস্তেহসানকে, মানে কিয়াসে খফি, একে বলা হয় সূক্ষ্ম কিয়াস। যে ব্যাপকভাবে ইস্তেহসানের মর্ম এরকমই বলা হয়ে থাকে। এবং ইস্তেহসানকে অধিকাংশ সময় ইস্তেহসানের দলিল মজবুত হওয়ার কারণে ইস্তেহসানকে কি দেওয়া হয়ে থাকে, প্রাধান্য দেওয়া থাকে। কি ভাই, ইস্তেহসানের দলিল কি মজবুত হওয়ার কারণে ইস্তেহসানকে কি দেওয়া হয়ে থাকে, কিয়াসের উপর তারজিহ দেওয়া হয়ে থাকে। এর উপর ভিত্তি করাই যে ইস্তেহসানের দলিল কি মজবুত, এজন্য ইস্তেহসানকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এর উপর ভিত্তি করাই ইস্তেহসানের সংজ্ঞার ক্ষেত্রে মুজামুল মুজামুল লুগাতিল ফুকাহার মধ্যে ইস্তেহসানের সংজ্ঞা এইভাবে লেখা হয়েছে। মুজামুল লুগাতিল ফুকাহা মধ্যে ইস্তেহসানের সংজ্ঞা এইভাবে লেখা হয়েছে: তরকুল কিয়াস তাহকিকান লিমাকসাদিস শারে। একটা সংজ্ঞা, যে শারে আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মানসাকে, ঠিক আছে, মাকসাদকে, এটা এই তরকুল কিয়াস তাহকিকান লিমাকসাদিস শারে, মানে সারে আলাইহিস সালাতু ওয়াস সালামের মানসাকে, উদ্দেশ্যকে, এটা কাজে লাগানোর জন্য, বাস্তবতায় আনার জন্য কিয়াসকে কি দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। আরেকটা সংজ্ঞা দেওয়া হয়েছে: আল উদুল বিল মাসালাতি আন হুকমিন নাজাইরিহা ইলা হুকমিন আখার লিওয়াজহিন আকওয়া ইয়াক্তাজি হাজাত দলিল। লিওয়াজহিন আকওয়া বলছে, ইয়াক্তাজি হাজাল উদুল। কোন এরকম মজবুত দলিলের ভিত্তিতে, যে যেটা উদুলের তাকাজা করে, ঠিক আছে, মজবুত দলিলের ভিত্তিতে মাসালাকে আপনার সাদৃশ্য মাসালার বিধান থেকে উদুল করে অন্য একটা হুকুম গ্রহণ করা, কি করা, অন্য একটা হুকুম গ্রহণ করা, তাহলে কি বলা হয়, ইস্তেহসান বলা হয়। তাহলে পূর্বের সংজ্ঞা দ্বারা বোঝা গেল ইস্তেহসানের দিকে উদুল করা এটা কুওয়াতে দলিলের ভিত্তিতে হয়। কিসের? কুওয়াতে দলিলের ভিত্তিতে হয়ে থাকে। আর কোন জায়গায় যদি ইস্তেহসানের দলিল যদি মজবুত না হয়, কিয়াসের দলিল যদি মজবুত হয়, তাহলে ওই জায়গায় ইস্তেহসানকে প্রাধান্য দেওয়া হবে না। কি হবে না? ইস্তেহসানকে প্রাধান্য দেওয়া হবে না। যে এবার ভালো করে বুঝি যে ইস্তেহসান বা কিয়াসে খফি, ঠিক আছে, প্রথমে বুঝি ইস্তেহসান এই বা কিয়াসে খফি, ঠিক আছে। আগে তো বলছিলাম যে কিয়াস দুই প্রকার, কিয়াসে জলি, কিয়াসে কি খফি। এই
আর আরেকটা জিনিস বুঝি, যে সংক্ষেপে, যে এসেসান কিন্তু কোরআন, কথা কন না, কোরআন, সুন্নাহ, এজমা, কিয়াস, ঠিক আছে? যে এসেসান সাধারণত কোরআন, সুন্নাহ, এজমা, কিয়াস, এই আদিল্লা আরবা থেকে কি হয়েছে? আদিল্লা আরবা থেকে এই ইস্তেহসান কি হয়েছে? বের হয়েছে, মানে আদিল্লা আরবা থেকে ইস্তেহসানের দলিল দেওয়া হয়ে থাকে। আর এটা হচ্ছে কিয়াসে জলিল খেলাফ, কি ভাই? কিয়াসে জলিল কি এটা? খেলাফ। তাহলে এর বিপরীত। হ্যাঁ, এবার আমরা সংক্ষেপে বুঝি যে কিয়াসে জলিল বা ইস্তেহসান আমার তিন প্রকার। কত প্রকার? কিয়াসে জলিল বা ইস্তেহসান তিন প্রকার। এগুলো ইস্তেহসান বিন নস, কি বললাম? আমি আগেও বলছি ইস্তেহসান এটা কিয়াস, কোরআন, সুন্নাহ, কি, এজমা, কিয়াস, সবগুলা দ্বারা কি এটা প্রমাণিত ইস্তেহসানটা। তাহলে ইস্তেহসান আমার তিন প্রকার। এক নম্বর হলো ইস্তেহসান বিন নস, মানে কিয়াসের মোকাবেলায় শরঈ নসে শরী যদি পাওয়া যায়, ওই পাওয়া যাওয়ার কারণে কিয়াসকে ছেড়ে দেওয়া হয়, কি ভাই? কিয়াসে কয় একটা জিনিসকে, কিয়াসে এটা কি বলে? নাজায়েজ কয়। আকলে কি বলে? নাজায়েজ বলে। কিন্তু জায়েজের পক্ষে সরাসরি কি পাওয়া যায়? নস পাওয়া যায়। তাহলে এরা বলা হয় ইস্তেহসান বিন নস, ঠিক আছে? মানে কিয়াসের মোকাবেলায় যদি নসে শরী এসে যাওয়ার কারণে কিয়াসকে কি দেওয়া হয়? ছেড়ে দেওয়া হয়। যেমন উদাহরণস্বরূপ বাইয়ে সলম, এটা কি করেন আপনারা? বাইয়ে সালাম কোন না বাইয়ে সলম কোন? হ্যাঁ, সলম কইবেন না সালাম ভাইয়ে কইবেন? সালাম। হ্যাঁ, সালাম। সালাম। বাইয়ে সালাম। দেখেন আপনারা হেদায়েত সালেসের মধ্যে পড়ছেন, দেখেন বাইয়ে সালাম কাকে বলে? বাইয়ে সালাম বলা হয় যে আগে কি দিয়ে দিবে, কথা কয় না, আগে আগে সামান দিয়া দিবে, মূল্য দিয়া দিবে, কিন্তু পণ্য কি দিবে? পরে দিবে। 6 মাস বা 5 মাস বা 2 মাস কি দিবে? পরে দিবে। তাহলে এখন বলেন, এই জায়গায় মাবি আছে না নাই? কথা কয় না। আপনারাই বলেন, মাবি আছে না নাই? পণ্য আছে না নাই? ফিলহাল। তাহলে ফিলহাল নাই। তাহলে মাবি, কথা কয় না, মাবি এখানে কি নাই? মাবি নাই। তাহলে যে জিনিস নাই, বাইয়ে মাদুম, বাইয়ে মাদুমের কি হইলো? বিক্রি হইলো। তাহলে কি আছে কি বললি? কথা বলেন না। তাহলে কিয়াসের তাকাজা হলো এটা জায়েজ নাই, কেননা এটা হচ্ছে বাইয়ে মাদুম, কথা কয় না। মাবি কি এখানে নাই, পণ্য নাই, এজন্য কিয়াসে কি বলে? না জায়েজ বলে। বাইয়ে সালাম এটা কি নাই, এটা কিয়াসে বলে জায়েজ নাই। কিন্তু এই মুআমালাটা যে জায়েজ, এর পক্ষে কি পাওয়া গেছে? হাদিস পাওয়া গেছে। এই হাদিস পাওয়া যাওয়ার কারণে ইস্তেহসানান, হ্যাঁ, সালামকে জায়েজ ফয়সালা করা হয়েছে, বৈধ ঘোষণা দেওয়া হয়েছে। কথা কি বুঝা আসছে সাথী ভাই? এটা কথা বলেন না। হাদিসে বাইয়ে সালামের পক্ষে কি আছে? নস আছে। হাদিসের দ্বারা বাইয়ে সালাম কি এটা প্রমাণিত। এই জন্য কিয়াসকে এখানে কি দেওয়া হয়েছে? ছেড়ে দেওয়া হয়েছে। আর যেহেতু এখানে ইস্তেহসানের দলিল মজবুত, কারণ কি পাওয়া গেছে তার পক্ষে? হাদিস পাওয়া গেছে। এর জন্য ইস্তেহসানকে প্রাধান্য দেওয়া হয়েছে। ইস্তেহসানের আরেক প্রকার হচ্ছে, দ্বিতীয় প্রকার হচ্ছে ইস্তেহসান বিল ইজমা। কি বললাম? ইস্তেহসান অর্থাৎ কোন মাসালার মধ্যে কিয়াসের
দাবি অনুযায়ী, কি ভাই, কথা কয় না, মানে কিয়াসের দাবির অনুযায়ী, কিয়াসের দাবির দাবি অনুযায়ী। দাবির বিপরীত, কিয়াসের কি দাবির বিপরীত, এটা কি হয়েছে গা, ইজমায়ে উম্মত হয়ে গেছে, ইজমায়ে উম্মত হয়ে গেছে। এই হিসাবে মানে কিয়াস বলতাছে নাজায়েজ, আর ওই বিষয়টার উপর উম্মতের কি হয়ে গেছে গা, ইজমা হয়ে গেছে জায়েজের ব্যাপারে। তাহলে কিয়াসে কি বলতেছে, নাজায়েজ। ইজমায়ে উম্মত কি বলতেছে, জায়েজ বলতেছে। তো এই ইজমায়ে উম্মতের কারণে কিয়াসকে কি দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। আর ইস্তেহসানকে কি করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। যেমন বাইয়ে ইস্তেসনা, কি বললাম, বাইয়ে ইস্তেসনা ইস্তিসনা। সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা জানি না, এটা সামনেও কাজে লাগবে। বাইয়ে ইস্তেসনা মানে কোন জিনিস অর্ডার দিয়া কি করা, তৈরি করা। উদাহরণস্বরূপ, আপনার পা হইলো 6 ইঞ্চি, নাকি না 8 ইঞ্চি বা 10 ইঞ্চি, কারো পাওয়া আছে না, মার্কেটে তার কি পাওয়া যায় না, এই মাপের জুতা পাওয়া যায় না বাজারে গেলে। ঠিক আছে, এই জন্য তার জুতা কি করতে হয়, অর্ডার দিয়া বানাইতে হয়। এরকম বাইয়ে স্টেশনার একটা উদাহরণ দিলাম, যেমন জুতা, মুসির কাছে যায় বলে যে ভাই কি লাগবো, দেখো আমার পায়ের মাপ লও। ঠিক আছে, তো ভালো চামড়া দিয়া এই কোয়ালিটি বানাই দিবা, কত টাকা লাগবো? মুসি বলল বেশি লাগবো না, মাত্র 1500 টাকা লাগবে। ওই ঠিক আছে, তোমাকে 1500 টাকায় দিলাম, তুমি আমার কি দিবা, জুতা বানাই দিবা। কয়দিনের মধ্যে মুসি, বলে 1 সপ্তাহের মধ্যে কি দিব, জুতা বানাই দিব। এখন বলেন জুতা আছে না নাই, এটা মাদুম না, কি ভাই, এখানে তো কি জুতা নাই, তারপরও কি হইতেছে, জুতা বিক্রি হইতেছে। এই জুতা হাত থেকে নাইতে নাই, মার্কেটও নাই, কি রে, এখন ও তার অস্তিত্ব হয় নাই। অস্তিত্ব হওয়ার আগেই জুতা কি করে দিতেছে, জুতা সে ক্রয় বিক্রয় হইতেছে। তাহলে কি আছে, কি বলে বলেন, ভাই, কি আছে কি বলে, এটা না যায় কেন, জায়েজ না হওয়ার কথা। এটা বাইয়ে মাদুম, এখনো মাবি কি নাই, উপস্থিত নাই, হাতটাকে বাজারের মধ্যে পর্যন্ত নাই। বাইয়ে চলম তো বাজারে থাকা লাগবো, কি থাকা লাগবো, ওই পণ্যটা বাজারে থাকা লাগবে, এবং যখন অর্পণ করবে তখনও বাজারে থাকা লাগবে, মার্কেটে থাকা লাগবে। তাইলে কি আছে বলতেছে, এটা কি ভাই, এবার অর্ডার কইরা জুতা তৈরি করা, এটা কি নাই, এটা জায়েজ নাই। কিন্তু এই ক্ষেত্রে উম্মতের কি হয়ে গেছে গা, জায়েজের ক্ষেত্রে ইজমা হয়ে গেছে। এই জন্য ইস্তেহসান বাইয়ে ইস্তেসনাকে কি বলা হয়েছে, জায়েজ বলা হয়েছে। ঠিক আছে, যেহেতু উম্মতের তাআমুল, মানে উম্মতের তাআমুল হয়ে গেছে, উম্মতের প্রচলন, হ্যাঁ উম্মতের এজমা, এই উরফের উপর কি হয়ে গেছে গা, উম্মতের এজমা হয়ে গেছে গা। এই কারণে কিয়াসকে সাইরা ইস্তেহসারান, এটাকে কি বলেছে, ইস্তেহসানকে বা এই ইস্তেসনাকে ইস্তেহসানান জায়েজ সাব্যস্ত করা হয়েছে। কারণ উম্মতের কেসে এর মধ্যে প্রচলন হয়ে গেছে। এই জায়গা কি হয় না, মুফজিলাল মুনাজা হয় না, কথা কয় না, মুফজিলাল কি হয় না, মুনাজা হয় না। আরেক প্রকার ইস্তেহসান হলো ইস্তেহসান বি জরুরা, কি বললাম, কথা কয় না, ইস্তেহসান বি জরুরা, অর্থাৎ উমুমে বালোয়া এবং জরুরতের ভিত্তিতে কিয়াসকে ছেড়ে দেওয়া হয়। কি হয়, কি বললাম, উমুমের ভিত্তিতে কিয়াস। উমুমে বালোয়া এবং জরুরতের ভিত্তিতে কিয়াসকে কি দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়। উমুমে বালোয়া মানে যে বিপদ, কি হয়ে গেছে গা, বালোয়া বিপদ মুসিবত আম হয়ে গেছে, কি হয়ে গেছে, এখান থেকে বাঁচাটা কি মানুষের জন্য কি এটা, এটা মুশকিল। এবং জরুরতের ভিত্তিতে কিয়াসকে ছেড়ে দেওয়া হয়েছে। যেমন
এই মিয়া, এরা এই মাসালা বেশি প্রযোজ্য হয় ওই সমস্ত এলাকার মধ্যে, যে সমস্ত এলাকার মধ্যে কুয়া বেশি আছে। পানির, তাদের চলাফেরা, পানির পানির উৎস কোথায়? কুয়া। এবং কুয়ার আশেপাশে দেখা যায় ছাগল কি করে চড়তে থাকে, পায়খানা প্রস্রাব করে। ছাগলের পায়খানা তো কি যায়, আবার শুকায়ও যায়। হালকা বাতাস আসলে বাতাসের করতে থাকে, লড়াচড়া করতে থাকে। তেলে অনেক সময় দেখা যায় এই সমস্ত কারণে কুয়ার মধ্যে কি পড়ে যায়, ছাগলের পায়খানা কি যায়, পড়ে যায়। এখান থেকে বাঁচা মানুষের জন্য কি হয়ে যায়, দুষ্কর হয়ে যায়। এবার কথা কি বুঝতেছেন? হুম। এখন এই যে যে ছাগলের কি, এই যে পায়খানা যে কুয়ার মধ্যে স্বাভাবিক কি যায়, পরেই যায়। অনেক সময় দেখা যায় ছাগল কুয়ার পাশে যায়, পানি খেতে যায়, ওখানে পায়খানা করে দেয়। দুই চার ফোঁটা কি যায়, টুকরা এখানে পইরা যায়। তো এই যে ভালো একটা আম মুসিবত হয়ে গেছে, এখান থেকে বাঁচাটা বাঁচাতে কি হয়েছে গা, দুষ্কর হয়ে গেছে। দেখবেন যে অনেক সময় এই যে বিশ্ব রোডের কাদা, বৃষ্টি বাদল হয়ে গেলে বিশ্ব রোডে কি হয়ে যায়, কাদা হয়ে যায়। এই কাদা থেকে বাঁচা, এটা কি হয়ে যায়, মানুষের মুশকিল হয়ে যায়। এই বিশ্ব রোডের কাদার মধ্যে তো নাপাকিও আছে, যদিও সুস্পষ্ট নামে দেখা যায় না, কিন্তু দেখা যায় রাত্রে, হ্যাঁ, মানুষে পায়খানা করে, প্রস্রাব করে রাস্তাঘাটে। গরু ছাগল কি করে অনেক সময় প্রস্রাব পায়খানা করে। আবার এগুলো বৃষ্টির সাথে কি হইতেছে, হ্যাঁ, বৃষ্টির সাথে মিশে যায়, ধুলার সাথে কি গেছে, মিশে গেছে। ওই কাঁথা যদি কি লাগে, জামার মধ্যে লাগে, এটাকে কি বলা হয়েছে, আফুওয়ান, হাদিসের মধ্যে আছে। উজুর, এগুলা কে, বিশ্ব রোডের কাদা যদি লাগা যায় জামার মধ্যে, তাহলে এরা যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট নাপাকি না দেখবে, ততক্ষণ পর্যন্ত এই কাদা দ্বারা এই তারা লাগলো, এই জামা দেওয়ার নামাজ পড়লে কি হয়ে যাবে, নামাজ বৈধ হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? কিয়াসের তাকাজা হইলো, ঠিক আছে, ওই কুয়ার পানি কি হয়ে যাবো গা, নাপাক হয়ে যাবো। কেন? কুয়ার মধ্যে কি পড়ছে, নাপাক পড়ছে। কিন্তু মানুষের জরুরত, ঠিক আছে, জরুরতের দিকে লক্ষ্য রাখা এটাকে আদমের নাজাসাতের কি দেওয়া হয়েছে, নাপাক না হওয়ার ফয়সালা দেওয়া হয়েছে। তাহলে এটা ইস্তেহসান বি জরুরা, কি ভাই, ইস্তেহসান বি জরুরা। তাহলে এই ইস্তেহসান এই তিন প্রকার, যে কি আছে জলির উপর কি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। এবং তার স্তর নসের সমতুল্য রাখা হয়েছে, ঠিক আছে। আর অমুমান ব্যাপকভাবে ইস্তেহসানের যে ইস্তেলাই যে কি আছে, সংজ্ঞা আছে, এগুলো এটাকে কি করে না, এগুলোকে অন্তর্ভুক্ত করে না। এবার আমরা কিছু কথা স্মরণ রাখি। কিয়াস এবং ইস্তেহসান কি, কি বললাম, কিয়াস এবং ইস্তেহসানকে, কিয়াস এবং ইস্তেহসানের মধ্যে তারজিহ দেওয়ার সময় কিছু জিনিস কি রাখতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে। যখন কিয়াসে খুফি মানে ইস্তেহসান, কিয়াসের খুফির মোকাবেলায় যখন কিয়াসে ঝলি আসবে, কি আসবে, কি আছে তাহলে জেলি। তাহলে আহলে উসুলদের নিকট দুইটা হাইসিয়ত, ঠিক আছে। একটা হইলো কুওয়াত এবং জয়ীফ, কি বললাম, কুওয়াত এবং জয়ফ। আর হলো সিহাত এবং ফাসাদ, কি বললাম, কুওয়াত এবং জয়ফ। আর হলো সিহাত এবং কে, ফাসাদ। তাহলে দুইটা হাইসিয়ত, মানে আহলে উসুলদের নিকট দুইটা বিষয়। একটা বিষয় হলো কুওয়াত এবং জয়ফ, একটা বিষয় হলো কি সিহাত এবং ফাসাদ, ঠিক আছে। এই দুইটা দুইটা বিষয় থেকে, বিষয় দ্বারা কিয়াস এবং ইস্তেহসানের কি করা হবে, মুয়াজানা করা হবে। কি করা হবে, যে কিয়ত, কিয়াসের দলিল কি মজবুত নাকি দুর্বল, কিয়াস কি
কিয়াসের দলিল কি সিহতে তাকাজা করে না ফাসাদের কি করে তাকাজা করে? তাইলে এই দুইটা বিষয় কি করতে হবে? মুয়াজানা করতে হবে, যাচাই বাছাই করতে হবে। কুওয়াত এবং জফের এতেবারে এটা আকলান, কথা কয় না। তাহাজুদের চারটা সূরত আছে, কয়টা বললাম? কুওয়াত এবং জয়ীফের এতেবারে এটা আকলান কি আছে, আকলান তাআরুজের কি আছে, এবং স্টেটমেন্ট তাআরুজ হয়ে যায়। তাআরুজের কয়টা সূরত আছে? চারটি সূরত আছে, ঠিক আছে। যার মধ্যে থেকে শুধু একটা সূরতে স্টেটমেন্ট কি দেওয়া হয়েছে, আকলান, প্রাধান্য দেওয়া হয়েছে। আর বাকি তিনটার মধ্যে কিয়াসকে কি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। সিহত সিহত এবং ফাসাদের এতেবারে যে আকলান তাআরুজের 16টা সূরত আছে, কয়টা? সিহতের দিকে লক্ষ্য করে এবং ফাসাদের দিকে লক্ষ্য করে কিয়াস এবং এসের মধ্যে তাআরুজের কি আছে, 16টা সূরত আছে। এই 16টা সূরতের মধ্যে যে কিয়াসকে 9 জায়গার মধ্যে কিয়াসকে কি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। আর 6 জায়গায় ইস্তেহসানকে কি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। আর এক প্রকারের মধ্যে কিয়াস এবং ইস্তেহসান উভয়টাকে কি দেওয়া হয়েছে, কথা কয় না, উভয়টা কি রদ করা হয়েছে বা উভয়টা কি ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন এই বিষয়টা আপনারা, আমি সেই, তাহলে 16 সূরত আর 4 সূরত নাকি, কয়টা বললাম? মোট কয় সূরত? 20টা সূরত। কুওয়াত এবং জফের এতেবারে কিয়াস এবং ইস্তেহসান কত প্রকার বলছিলাম? 4 প্রকার। তার মধ্যে 4 প্রকারের মধ্যে কিয়াসের দলিল 3 জায়গায় কি মজবুত, ইস্তেহসানের দলিল কি এক জায়গায় কি মজবুত। অর্থাৎ কিয়াস 1 নাম্বার প্রকার হইল কিয়াস কবিউল আসর, মানে কিয়াস আসর বা হাদিসের দৃষ্টিতে কিয়াস কি মজবুত, দলিল কিয়াসের দলিল কি মজবুত। আর ইস্তেহসান ও কবিউল আসর, কি বললাম? ইস্তেহসানের দলিল মজবুত, কিয়াসের দলিল কি মজবুত। এই সুরতে কিয়াসকে প্রাধান্য দেওয়া হবে, কি হবে? কিয়াসকেই প্রাধান্য দেওয়া হবে। আরেকটা সুরত হইল কিয়াস জয়ীফুল আসর, কি বললাম? কিয়াস হইল কি, কিয়াসের দলিল এটা জয়ীফ। ইস্তেহসান ও জয়ীফুল আসর, কি বললাম? কিয়াসের দলিল জয়ীফ, ইস্তেহসানের দলিল কি জয়ীফ। এই সুরতে, কথা কন না, এই সুরতে কোনোটাকে প্রাধান্য দেওয়া হবে না, কি দেওয়া হবে না, কোনোটাকে কি দেওয়া হবে না, প্রাধান্য দেওয়া হবে না। তো প্রাধান্য না দিলে দিলে কিভাবে আমল করবে মুস্তাহিদ? মুস্তাহিদের অন্তরে, হ্যাঁ, বা কোনটার মধ্যে অজেতার যে পাওয়া গেলে সেটাকে কি দিবে, সেটার উপর কি করবে, আমল করবে। অথবা দুটোর উপর আমল কি দিবে, যদি এরা কোরআন সুন্নাহর যদি সুস্পষ্ট বিরোধিতা হয় তাহলে ছেড়ে দিবে। 3 নাম্বার প্রকার কিয়াস কবিউল আসর, ইস্তেহসান জয়ীফুল আসর। তাহলে এখানেও কিয়াসকে কি দিবে, কিয়াসকে প্রাধান্য দিবে। 4 নাম্বার সূরত কিয়াস জয়ীফুল আসর, ইস্তেহসান কবিউল আসর। তাহলে এখানে ইস্তেহসানের কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। কথা কন না। তাহলে জি। প্রথম 3 প্রকার এটা খুব কম পাওয়া যায়, চতুর্থ প্রকারটা খুব বেশি পাওয়া যায়, ঠিক আছে। চতুর্থ প্রকার এটা কাসিরুল ওকু, মানে কিয়াসের হলো জয়ীফুল আসর, আর ইস্তেহসান হলো কি কবিউল আসর। সাধারণত এটা কি পাওয়া যায়, এটা বেশি পাওয়া যায়। এই জন্য যেহেতু কিয়াসের দলিল মজবুত নয় জয়ীফ, আর ইস্তেহসান দলিল যেহেতু কি কবি মজবুত, এই জন্য ইস্তেহসানকে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। এই যে যেহেতু এটাই কি হয় কাসরাতে ওকু, মানে
কিয়াস কবিউল আসর, এটা সবচেয়ে বেশি পাওয়া যায়। এই ভিত্তিতে আমাদের 25 নাম্বার কায়দার মধ্যে, কয় নাম্বার, 25 নাম্বার মূলনীতির মধ্যে ইস্তেহসানকে কি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে এই মূলনীতিতে। এই কারণে মানে ইস্তেহসান হচ্ছে কি, কবিউল ওকুব সবচেয়ে বেশি কি হয়, কাসিরুল ওকুব সবচেয়ে বেশি কি হয়, বেশি ব্যবহার হয়ে থাকে বা বেশি পাওয়া যায়। এই ভিত্তিতে 25 নাম্বার উসুলের মধ্যে ইস্তেহসানকে কিয়াসের উপর কি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। সিহত এবং ফাসাদের দৃষ্টিতে কি বললাম, সিহত এবং ফাসাদের এতেবারে কিয়াস এবং ইস্তেহসান কত প্রকার বলছিলাম, 16 প্রকার। 4 16। আগে ছিল কুওয়াত এবং জয়ীফের এতেবারে ইস্তেহসান এবং কিয়াস কত প্রকার, 4 প্রকার। আর হলো সিহাত এবং ফাসাদের এতেবারে কি বললাম, এটা 16 প্রকার। আগে তো ওই প্রকার মানে ওই প্রকার হিসাবে কিয়াসকে প্রাধান্য দেওয়া হয়েছে, ইস্তেহসানকে কিয়াস হবে কি দেওয়া হয়েছে, কুওয়াতে দলিলের ভিত্তিতে। আর এখানে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে, সেটা হচ্ছে সিহত এবং ফাসাদের এতেবারে কিয়াস কিয়াস এবং ইস্তেহসান কত প্রকার, 16 প্রকার। তার মধ্যে থেকে 9 প্রকারের মধ্যেই কিয়াসকে কি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। আর বাকি বাকি কত রইল, 6 প্রকার নাকি, 6 প্রকার মধ্যে ইস্তেহসানকে প্রাধান্য দেওয়া হয়েছে, আর 1 প্রকার মধ্যে কাউকে কি দেওয়া হয় নাই, প্রাধান্য দেওয়া হয় নাই, ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে এই 16 প্রকারের প্রথম প্রকার আমরা বলি যে কিয়াস সহিহুজ যাহির ওয়াল বাতিন। কি বললাম, কিয়াসটা জহেরের দিক দিয়েও সহি, বাতিনের দিক দিয়েও কি সহি। আর ইস্তেহসান যদি কি হয়, সহিহুজ যাহির, কিন্তু সহিহুজ যাহির, ইস্তেহসান ইস্তেহসান ও সহিহুজ যাহির ওয়াল বাতিন, মানে দুটোটাই কি হয়ে গেল গা, দলিলের দিক দিয়া সমান সমান হয়ে গেল গা। তাহলে এখানে কিয়াসকে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে। আরেকটা সুরত যে সহিহুজ যাহির, কিয়াস সহিহুজ যাহির ওয়াল বাতিন, ইস্তেহসান ফাসিদুজ যাহির ওয়াল বাতিন। তাহলে এই সুরতে কাকে প্রাধান্য দেওয়া হবে, কিয়াসকে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে। 3 নম্বর সুরত কিয়াস সহিহুজ যাহির ওয়াল বাতিন, ইস্তেহসান সহিহুজ যাহির ফাসিদুল ফাসিদুল বাতিন। বাহ্যিক দৃষ্টিতে সহি কিন্তু বাতিনি ভাবে কেডা, ইস্তেহসান ফাসেদ। তাহলে এই সুরতেও কিয়াসকে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে। 4 নম্বর সুরত যে কিয়াস সহিহুজ যাহির ওয়াল বাতিন, কিন্তু ইস্তেহসান ফাসিদুজ যাহির সহিহুল বাতিন। বাহ্যিক দৃষ্টিতে ফাসেদ কিন্তু বাতিনি ভাবে ইস্তেহসান কেডা, সহি। এই সুরতও কিয়াসকে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে। 5 নম্বর সুরত যে কিয়াস ফাসিদুজ যাহির, কি বললাম, কিয়াস ফাসিদুজ যাহির ওয়াল বাতিন। কিয়াস বাহ্যিক ভাবেও ফাসেদ, বাতিনি ভাবেও কি ফাসেদ। আর ইস্তেহসান সহিহুজ যাহির ওয়াল বাতিন, তাহলে এই সুরতে ইস্তেহসানকে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে। 6 নম্বর সুরত কিয়াস ফাসিদুজ যাহির ওয়াল বাতিন, ইস্তেহসান ফাসিদুজ যাহির ওয়াল বাতিন। এই সুরতে কোনটাকে কি দেওয়া হবে না, প্রাধান্য দেওয়া হবে না। 7 নম্বর সুরত যে কিয়াস ফাসিদুল যাহির ওয়াল বাতিন, ইস্তেহসান সহিহুজ যাহির ফাসিদুল বাতিন। বাহ্যিক দৃষ্টিতে ইস্তেহসান সহি কিন্তু বাতিনি ভাবে কি ইস্তেহসানটা ফাসেদ। আর কিয়াসটা উভয় অবস্থায় কি ফাসেদ, যাহির এবং বাতিন উভয় অবস্থায় কি ফাসেদ। এই শুরুতে ইস্তেহসানকে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে। 8 নম্বর সুরত কিয়াস ফাসিদুল যাহির ওয়াল বাতিন, ইস্তেহসান ফাসিদুল যাহির সহিহুল বাতিন। এই সুরত ইস্তেহসানকে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে। 9 নম্বরে কিয়াস সহিহুল যাহির ফাসিদুল বাতিন। কি বললাম,
ফাসিদুল, বাহ্যিক দৃষ্টিতে কিয়াস কি সঠিক, কিন্তু বাতিনি ভাবে ফাসেদ। আর তার মোকাবেলায় ইস্তেহসান, যে সহিহুল বাতিন ও জাহের। ইস্তেহসান কি? সহিহুল বাতিন ও জাহের, বা সহিহুল জাহের ওয়াল বাতিন, উভয় অবস্থায় কি দ্বারা ইস্তেহসানটা সহি। তাহলে এই সূরাতে ইস্তেহসান কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। 10 নম্বর সূরত কিয়াস, সহিহুল জাহের ফাসিদুল বাতিন, ইস্তেহসান ফাসিদুল বাতিন ও জাহের। এই সূরাতে কিয়াসকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। 11 নম্বর সূরত কিয়াস, সহিহুল জাহের ফাসিদুল বাতিন, আর ইস্তেহসান সহিহুল জাহের, ইস্তেহসান ও সহিহুল জাহের ফাসিদুল বাতিন। এই সূরাতে কিয়াসকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। 12 নম্বর সূরত, যে কিয়াস সহিহুল জাহের ফাসিদুল বাতিন, ইস্তেহসান ফাসিদুল জাহের কি, ইস্তেহসান ফাসিদুল, ফাসিদুল জাহের সহিহুল বাতিন। তাহলে এই সূরাতেও কি করা হবে? কথা কয় না, কিয়াসকে প্রাধান্য দেওয়া হবে। আরেকটাই হইলো 13 নম্বর সূরত কিয়াস, ফাসিদুজ জাহের সহিহুল বাতিন। কি বললাম? কিয়াসটা বাহ্যিক দৃষ্টিতে ফাসিদ, কিন্তু বাতিনি ভাবে কি সহি। ইস্তেহসান সহিহুল বাতিন ও জাহের, ইস্তেহসানটা কি সূরতে তার মোকাবেলায় সহিহুল জাহের ওয়াল বাতিন। তাহলে এই সূরতে ইস্তেহসানকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। 14 নম্বর সূরত কিয়াস, ফাসিদুজ জাহের সহিহুল বাতিন, ইস্তেহসান ফাসিদুল বাতিন ও জাহের। তাহলে এখানে কিয়াসকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। 15 নম্বর সূরত কিয়াস, ফাসিদুল জাহের সহিহুল বাতিন, ইস্তেহসান সহিহুল জাহের ফাসিদুল বাতিন। তাহলে এখানে কি করা হবে? কথা কয় না। এই সূরতে কথা কয় না, এই সূরতে কি করা হবে? কিয়াসকে প্রাধান্য দেওয়া হবে। ষোলো জি। নম্বর সূরত 16 নম্বর সূরত কিয়াস, ফাসিদুল জাহের সহিহুল বাতিন, কিন্তু ইস্তেহসান ফাসিদুজ জাহের সহিহুল বাতিন। ইস্তেহসান কি? ফাসিদুজ জাহের সহিহুল বাতিন। এই সহিহুল বাতিন, এই সূরত কিয়াসকে কি দেওয়া হবে? প্রাধান্য প্রাধান্য দেওয়া হবে। প্রাধান্য দেওয়া হবে। তাইলে সিহত এবং ফাসাদের এতেবারেও কিয়াসকে অনেক মাসালার মধ্যে কি দেওয়া হয়ে থাকে? হুম, কিয়াসকে রাজে সাব্যস্ত করা হয়ে থাকে। জি। তো সাধারণত দেখা যায় ইস্তেহসান কি কি দেওয়া হয়ে থাকে? সাধারণত ইস্তেহসানকে কি দেওয়া হয়ে থাকে? জি, প্রাধান্য সাধারণত দেওয়া, ইস্তেফাকে প্রাধান্য দেওয়া প্রাধান্য থাকে। দেওয়া হয়ে থাকে। ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে ইস্তেহসানকে তারজি দেওয়ার কিছু মেসাল আমাদের জেনে রাখতে হবে। কি রাখতে হবে? ইস্তেহসানকে, আমাদের জেহেনে রাখতে হবে হ্যাঁ, প্রাধান্য দেওয়ার কিছু মিসাল। মেসাল আমাদের, যেটা আমাদের 25 নম্বর কায়দার মধ্যে বলছে যে কুওয়াতে দলিল কি, কুওয়াতে দলিল, দলিল হিসাবে কিয়াস কে প্রাধান্য না দিয়া ইস্তেহসান কি দেওয়া হয়? প্রাধান্য দেওয়া হয়। একটা মাসালা হলো, যেই সমস্ত তুয়ুর বা পাখি, হিংস্র প্রাণীর পাখি আছে না কিছু, তাদের ঝুটা পাখনা